আর তুমি তো যাবার আগে আমাকে একটা পাকাপাকি ব্যবস্থা করে দিতে হবে। আমি থাকতে পারবো না বাবা। হ্যাঁ কর্তাবাবু, এই কথাটা একদম ঠিক। মনে করুন না কেন, আপনার অবর্তমানে দিদি সময় পেলি না, রওনা দেওয়ার মুখে এলে তুই ঝামেলা করতে। আমি ঝামেলা করছি? তোমার আক্কেল নাই? নাকি আমি পানির জলে ভেসে এসেছি, হ্যাঁ? মেয়ে জামাই মানে দিকে দিলে জমিদারি। আমায় মানে হাত ধরে তোমার 200 টাকা। আর আমার মানে আমার টাকা করুক হবে না। আমি বিধবা মানুষ। আমাকে যারা ঠকাবার চেষ্টা করবে তারা কোনোদিন সুখে থাকতে পারবে না, কোনো জীবন। আমার মাথায় ঘাস বাবা, তুমি আমার থাকে যেমন ভাবে গান গাচ্ছ, তোমার ওই আপত্তি নেই। এই বিল জমাতে বন্ধ করবি সরকারে। সর্বনাশী, শয়তানি, বিশ্বঘানী। এ তুমি আমায় কিসের মধ্যে রেখে যাচ্ছ বাবা? অষ্টপ্রহর গানের কাছে অভিশাপ দেবে, মুখ চাপড়ে ফেলবে। না না বাবা, তার চেয়ে তুমি ওই ধারা বদল করে দিয়ে যাও। জমিদারি আমার চাই না বাবা। আমার সিদ্ধান্ত বদল হবে না। ও যদি কোনো রকম ঝামেলা করে তাহলে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে কর্তাবাবু, গাড়ির সময় হয়ে গেছে কর্তাবাবু। গাড়ির সময় হয়ে গেছে, আপনার দেরি করবেন না, তাড়াতাড়ি রওনা হয়ে যান। হ্যাঁ, চলে ভবতোষ। তুমি একটু মিস্টারকে বুঝিয়ে সুঝিয়ে বলো। আর দেখো, ওর যদি কিছু টাকা পয়সা লাগে ওই মাঝে মাঝে কিছু কিছু দিস। সকাল কিন্তু একখানা করে চিঠি দাও, না হলে আমি সোজা গিয়ে কাশি। ঠিক আছে মা, ঠিক আছে, তাই হবে। এবার চল, আমাকে গাড়িতে তুলে নিয়ে আসবি, চল। দুর্গা 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 দুর্গা। নিস্তার দিদিকে খেপিয়ে দিয়েছি। আগুন আগুন চাই আমার। কাশীধাম থেকে কর্তাবাবুকে যদি 1 মাসের মধ্যে আমি হিড় হিড় করে টেনে আনতে না পারি, তবে আমার নামটাও অবতরবার নয়। জয় অবতার। সুরুচি মাতা গো, সুরুচি মাতা সুরুচি মাতা নীলা চলে চলে যা
মাঝে মাঝে এসে গান শুনিয়ে যাবেন। আপনি তাহলে এখানেই থাকবেন? হ্যাঁ, বাবা মারা গেলেন, কাজে কলকাতায় থাকলে বিষয় সম্পত্তি দেখাশোনা করবে কে, তাই মনস্থ করেছি এখানেই থাকবো। খুব ভালো হবে বাবু, খুব ভালো হবে। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আসো। নমস্কার বাবু। এরে বিপিন, খবর পেলাম অবস্থা ক্ষমতা সরকার লোকজন নিয়ে সর্বনাশের ধান কাটতে আসছে। আপনি আমাকে হুকুম দিন মালিক, সর্বনাশী জলের মাঝে দু চারটে লাশ ফেলে দিন। কিন্তু বিপিন খুনোখুনি করে খুনোখুনি করতে আমরাও তো চাইছিলাম না, জমি চাষ করেছে আমরা, আদালতে মামলা চলছে, তাহলে ওরা ধান কাটতে এলো কেন? ওরা লাঠির জোর দেখাবে আর আমি চুপ করে বসে থাকবো? কিন্তু বিপিন না, হুজুর না, এই বিপিন ধারে বেঁচে থাকতে সেটা হতে দেবে না। আপনি আমাকে হুকুম দিন মালিক, ক্ষমতার মাথাটা আমি চাকু করে দিয়ে আছি। আর যদি আমরা চুপ করে বসে থাকি, আর রাস্তায় বেরোলে ওরা আমাকে দিকে চিৎকারি করবে। না না, সে অপমান আমি কিছুটাই সহ্য করতে পারবো না। আপনি আমাকে হুকুম দিন মালিক, সর্বনাশী জলের মাঝে আমি গোটা বসে গেলাম। জিতে গেলে মা তো খেয়ে বাঁচতে পারে বিপিন। সে হুজুর ভগবানের হাত, আমি এইটুকু বলতে পারি, আমার হাতে যতগুলো লাঠি থাকবে কোনো সুমন্দির বেরোর সাধ্য নেই আমার গাড়ি কাটা না করে দিতে পারে। তুমি যাও, আমি ভেবে দেখি। কিন্তু হুজুর, কিন্তু নয় বিপিন, আমাকে একটু ভাবতে সময় দাও। আমি একটা দুর্গা শঙ্কর বাবুর সঙ্গে আলাপ করে নিতে চাই। ওরা যদি লাঠির মাত্র ফয়সালা করতে চান, তাহলে হুকুম তুমি নিশ্চয়ই পাবে। বেশ, আপনার আদেশ আমি মেনে নিলাম, তবে রায় মশাইকে বিশ্বাস করলে আপনি ঠকবেন হুজুর। দেখেন। ওদের মুখে মিষ্টি কথা, অন্তরে ছুরি, কথাবার্তা বলতে চান বলুন, তবে লাঠির মাধ্যমে যদি ওরা ফয়সালা করতে চায়, তাহলে আমি ওদের এমনি ভাবে ছেড়ে দেবো না। আপনার পিতা ঠাকুরের নুন খেয়েছি, আপনারও খাচ্ছি, দরকার হলে সেই নুনের নাম দিতে গিয়ে ওই সর্বনাশী করার মাটি আমি দুশ্মনের রক্তে লাল করে দেবো। আর ওই আয়ুর শয়তান জানোয়ারদের বুকের পাঁজর আমি ভেঙে খান খান করে দেবো। ওদের বুঝিয়ে দেবো বিপিন ধারী বুড়ো হয়েও বাঘের বাচ্চা। বিপিন শুনে যাবে না, দুর্গা শঙ্কর রায়ের মোদি করে দিতে বলা যাচ্ছে না। আদালতে মামলা চলছে আর ওরেন জোর করে জমি ধান কাটছে। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। ভালো আছেন? কি সৌভাগ্য আমার, আসুন আসুন আসুন। হ্যাঁ, বসুন। একবার কি মনে করে বলুন? আপনি হুজুর গেলাম। একবার কি মনে করে বলুন? হ্যাঁ, ভালোই করেছেন, ভালোই করেছেন। আপনারা আসবেন না মাঝে মাঝে। কথা কি জানেন? শহরে বাস করে মনটা সহমুখী হয়ে গেছে। গ্রামের জনতা সহ্য লাগে। আপনার পাঁচজন এলে কথাবার্তা বলে সময় কেটে যায়, এই আর কি। হুজুর একটা খবর শুনেছেন তো? কি বলুন তা? আপনার বড় শত্রু লেজ কুটিয়া পালিয়ে গেল। পরেশ, ঠিক কথাই বলেছে পরেশ। এ হচ্ছে বাঘের বাচ্চা বাঘ। এই বিষয়টা কিন্তু আমার আপত্তি আছে নরেন বাবু। আপনি হুজুর কারণ বাঘ হতে আমার আপত্তি আছে। কারণ বাঘ যত শক্তিমান হোক না কেন, আপনার সে পশু। ওর কারণ করে আপনাকে জানা বলছে। হুজুর ভগবানের দিব্যি, আমি অতটা ভেবে বলিনি। এক সেসব কথা। এতক্ষণ আপনার কার কথা বলছিলেন সেটাই বলুন। এ পালিয়েছে। সর্বনাশী চরের জমিটা নিয়ে এমন ঘুম পাচিয়ে তুললে আপনার বাবা জেলবাসী হয়ে যায় আর কি সারা ঘোরে। দেখুন নরেন বাবু, দুর্গা শঙ্কর বাবু অঞ্চলের একজন মায়ের ব্যক্তি। আশা করি তার সম্বন্ধে আমার সামনে কটূক্তি করবেন না। আপনার বাবা তিনি আমাদের শত্রু, কিন্তু তিনি সম্মানীয় ব্যক্তি। কথাটা মনে রাখলে আমি খুশি হব। দুর্গা শঙ্কর বাবু কোথায় গেছেন বলেন? হুজুর সন্ন্যাসী হয়ে গেছে। নাচি হয়ে গেছে।
বেড়াই হলো বাবা। এই অঞ্চলের মানুষকে যা ঠকিয়েছে, কত বিধবা গেছে, ঘর ছেড়ে করেছে, তার কোনো হিসাব নেই। তাই বোধহয় বুড়ো বয়সে বাবাস কালাম করতে আশিবাসী গেছে। দুর্গা শঙ্কর রায় কাশিতে গেছে। গেছে কি বলছেন হুজুর? গেছে কি বলছেন? মেয়ে জামাই গাছ ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে। ওর সম্পত্তি যখন মেয়ের নামে লিখেছিল, তাহলে জানি ওপরের আর ভালো। দুর্গা শঙ্কর বাবু মেয়ে জামাইয়ের নামে সম্পত্তি লিখে দিয়েছেন। আর জামাইয়ের নামে নয়, শুধু ওই মেয়ে। ওই মেয়েটার জামাইটা তো একটু নির্বোধ। কিন্তু আমি তো শুনেছিলাম ছেলেটা নাকি ডাবল এমএ। আসলে ছেলেটা একটু অকমঠেস, তাহলে হলে কোনো ভদ্রলোকের ছেলে ঘর জামাই থাকে। নমস্কার। আপনি কি রিপোর্ট বাবু? হ্যাঁ, কিন্তু ভাই আপনাকে তো আমি সমরেশ, সমরেশ বাবাজি হুজুর, আমার দুর্গা সম্পদের ঘর জামাই। কি আশ্চর্য, আপনি সমরের বাবু। বসুন ভাই বসুন। আমি কিন্তু কল্পনাই করতে পারিনি আপনি আমাদের এখানে আসবেন। কি হলো ভাই, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। আমাকে আপনি তুমি বলবেন, কারণ আমি তাছাড়া হুজুর সমরেশ বাবাজি বিদ্যায় বুদ্ধিতে ধ্বংস যাবে। না দেবী না, ওনারা ঠিকই বলেছেন। আমি শুধু আপনার চেয়ে বয়সে ছোট নয়, মানে গ্রাম সম্পর্কে আপনি আমার শালা, আমি সম্বন্ধী। তাই বলো সমরেশ, তোমার সঙ্গে আপনি একটু করে কথা বলার কোনো মনে হয় না। কিন্তু ভাই তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। না দেবী না, এই তো বেশ আছে। আপনার সামনে চেয়ারে বসতে গেলে মুখের মাথা থাকা চাই। আপনি হচ্ছেন সাহেব মানুষ, বিরাট বিরক্তি। আপনারা বড় বেশি বাঙালি আমাকেন। ব্যাপার সমরেশ কি মনে করে এসেছো? আপনার সাথে পরিচিত হতে না দেবী না। তাই নাকি? হ্যাঁ, দেবী না। কিন্তু আমার তো তা মনে হচ্ছে না সমরেশ। নিশ্চয়ই কোনো বৈষয়িক কাজে এসেছো, তাই না? না মানে দেখো সমরেশ বাবাজি, নিজেকে তুমি যতই বুদ্ধিমান মনে করো না কেন, হুজুরের কাছে এখন তুমি দুঃখ বসে তোমাকে 1000 টাকা অন্য হাতে বিক্রি করতে পারে। এখন বলো বাবু, বাস্তব কথা বলে আপনাদের একটা সময় দাঁড়িয়ে গেছে। আশা করি ভবিষ্যতে সাবধান হবেন। ক্ষমা করবেন হুজুর, এই আমরা চুপ করলাম। হ্যাঁ, বলো সবারে। দেখুন দেবীদা, ওই সর্বনাশী চট্টা সম্বন্ধে আমি আপনার সাথে একটু আলোচনা করতে চাই। কিন্তু সমরেশ, তোমাদের সদিচ্ছার উপর আমার ঠিক আস্থা নেই। দেবীদা, একটু আগেই খবর পেলাম তোমরা নাকি লাঠি আনলে জমির ধান কাটতে এসেছো। লাঠি যদি অধিকার প্রতিষ্ঠা করতে চাও তাহলে পরিষ্কার ভাষায় বলো। আমি চেষ্টা করে দেখি। কিন্তু দেবীদা, জেল আছে। আমার নেই। আমি ওই চাষ করছি, আদালতে মামলা চলছে। একদিন মামলা মিটবে, এই জমি ধান আমার বাড়ি উঠবে। অথচ তোমরা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল দেবীদা। হ্যাঁ দেবী। বুঝাবুঝি। হ্যাঁ দেবীদা, বাবা যখন কাশিতে যান তখন আমাকে বলে গেছিলেন আপনার সঙ্গে একটা কম্প্রোমাইজ করে নিতে। ওই সরকার বসে সেটা জানতেন না, তাই তিনি সেখানে লাঠি আনলিয়ে অথচ দেখো, আজ যদি আমি ওখানে বিপিনকে পাঠাতাম তাহলে 2-4টে খুন নিশ্চয়ই হতো। দিনের বসে আমরা অনেক কিছু করে সেটা তো বুঝতেই পারছো। এবং দেবীদা, আমরা মামলা মকদ্দমা করে মরছি, আর পেট ভরছে উকিল মুক্তার পেশ করাতে। কাজেই আমি চাই আপোষ, এই সরকার মিটিয়ে দিলে। সুন্দর কথা বাবাজি, সুন্দর কথা। সকাল বেটা পেয়েছে ভালো কথা। অলকা সম্পত্তি আছে না? আরে অলকাই হচ্ছে আসল মালিক। বাবু ফালতু লোক ঘর জামাই। আমার মতো করে তোমার আপত্তি হবে না, কারণ সে আমার স্ত্রী। আর তাছাড়া মামলা যখন মামলাটা মিটে দিতে বলে গেছেন। হ্যাঁ বলুন, এক শর্ত আমি কম্প্রোমাইজ করতে হ্যাঁ বলুন, কি শর্ত? ওই করে জমিটা আমার নামে লিখে দিতে হবে। ওর সাম্রাজ্য মূল্য আমি নিশ্চয়ই দেবো, তাতে যদি তুমি সম্মত থাকো। বেশ, তাই হবে। দু একদিনের মধ্যে ওই সদরে গিয়ে ওই মামলাটা তুলে নেওয়া হবে, আর এই চরের জমিটা আপনার নামে। দেখো দেখো সমরেশ বাবাজি, হুট করে
আমার মনে হয় ভেবে চিন্তে কাজ করা উচিত। বাবু, তুমি তো হচ্ছ একেই বলে পরের ধনে পদ্মানি। এক কাঠা জমি চললে 2-10টা লাশ পড়ে যায়, আর তুমি 1 কাঠা 40 বিঘে জমি চললে। দেখুন, আপনাদের সব কথার অর্থ আমি কিছুতেই বুঝতে পারি না। এই 5 একরে জমির জন্য এই 10 বছরে মামলার পিছনে যে টাকা খরচ হয়েছে তাতে 40 টাকা জমি কেনা যেত। হুজুর হয়তো ভাবছেন আমরা এই দুজনে ঝগড়াটা বাঁধিয়ে দিচ্ছি, আমরা যদি মিশে যাবে আটি যাবে ভাগাড়ে, মাঝখান থেকে তুমি আমি হবো দুপুক। আপনারা এবার আসুন। আজকে হুজুর বলছি আপনারা যান। আমার একটু কাজ আছে। ওই